আমি সব বলছি। তুমি কথা দাও, তুমি কাউকে কিছু বলবে না। তুমি তো জানো সমাজে এক ঘরে হওয়ার ভয় আমি আমার মেয়েটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু কিন্তু তুমি এই কথা কাউকে বলো না, তাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে আমার মেয়েটা। আমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে কালিদি। তাই? এই তো খুশির খবর। তুই কি রে, বিয়ের কথায় কথায় খুশি হবি, তা না মুখ গোমরা করে বসে আছিস? তা কোথায় ঠিক হলো রে? পাটুলি। পাটুলি? সেটা আবার কোথায়? অনেক দূরে। আচ্ছা, ওরা যদি আমাকে আর এখানে আসতে না দেয়, আমি তো অত দূর থেকে একা একা এখানে আসতেও পারবো না। বাবা মা, এই 8 লাখ গা, এসব ছেড়ে আমি অত দূরে থাকবো কেমন করে? সব মেয়েরা যেভাবে থাকে, মেয়েদের সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয় রে পুটি। কত কিছু সইতে হয়। আমাকে দেখে বুঝতে পারছিস না খুব কষ্ট হচ্ছে? একটু ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। জল, একটু জল দেবে? জল খাবেন? কি রে, ঠাকুরপো এরকম করছে কেন? জলে কি মিশিয়ে দিলি তুই? ঠাকুরপোকে শেষ পর্যন্ত বিষ খাইয়ে মারলি? কি বলছো তোমরা? আমি ওনাকে বিষ খাওয়াবো? খাওয়ালি তো, আমরা তো নিজের চোখেই দেখলাম। হায় হায় হায়, তোর মনে এই ছিল? আমি সবাইকে গিয়ে বলছি, তারপরে দেখ তোর কি করি। এসো তো দিদি। মিথ্যে বদনাম দিয়ে আপনি আর কথা বলবেন না, এতে আপনার কষ্ট বাড়বে। তুমি আর এখানে থেকো না। আমি মরে গেলে তোমার বাবা মায়ের কাছে এরম কথা বলবেন না। এখন কেমন লাগছে? ভালো? আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন, তারপর আমরা দুজনে তারাপীঠের মন্দিরে তারা মায়ের আশীর্বাদ নিতে যাব। কে যাবেন তো আমায় নিয়ে? কি হলো, কথা বলছেন না যে? কি হলো, কথা বলছেন না যে? কথা বলুন, কথা বলুন। কথা বলছেন না কেন? কথা বলুন। কালী দিদি, তুই কাঁদছিস? কাঁদছি? কই না তো, চোখে বোধহয় কিছু পড়েছে। কালী দিদি, কি
কি পাগল ছেলের পাল্লায় পড়েছি বলতো আমি। কি বলছে মামা? আর বলিস না মুখ্যতা, দুদিন ধরে খালি এক কথা, ঠাকুর কি করে জ্যান্ত হয়, কি করে কথা বলে, কি করি বলতো আমি ছেলেকে নিয়ে। তা তুমি এত রাগ করছো কেন দিদি? বাচ্চা ছেলে, কত আজকবি কথাই তো মাথায় আসে। তা যা জানতে চেয়েছি বলেই দাও না। উমা, তুইও ওর তালে তাল মেলাচ্ছিস? বড় মাকে কত করে ডাকি, তবুও বড় মা কোনো সাড়া দেয় না। বলো না কাকি, কি করলে বড় মা আমার সাথে কথা বলবে? ও মা, বলো না, কি করলে ঠাকুর জ্যান্ত হবে? ঠাকুর তো জ্যান্তই, প্রাণ ভরে ডাকলেই তিনি কথা বলবেন। তাই? কই, আমি বুঝতে পারি না তো। প্রাণ ভরেই তো ডাকি বড় মাকে, তবুও তো কোনো সাড়া দেয় না। দয়া করো মা, এ কলঙ্কের বোঝা আমার মাথার ওপর থেকে নামিয়ে দাও। দয়া করো, দয়া করো, দয়াময়ী, দয়া করো। সেদিন দুর্গা বাবুর মুখের কি দশা, বলে কি না, তুমি মন্দিরে এসো মা, আমি তোমায় দুল গড়িয়ে দেব। হায় দুর্গা বাবু, তুমি দুল গড়িয়ে দেবার আগে জবা তোমায় ফাঁসিয়ে দিল। এত রক্ত এলো কোথা থেকে? আমার মধ্যে এত রক্ত উঠছে। আমার কি হলো মা? কিরে জবা, মায়ের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিস? ওরে বাবা, এত রক্ত, এত রক্ত এলো কোথা থেকে? আমার কাশির সাথে উঠেছে। কেন এমন হলো বলো তো? আমার বাঁচা হবে না। তুই চিন্তা করিস না, যাদের কেউ নেই তাদের ভগবান আছে। তুই বরং এখানে বসে বসে ভগবানকে ডাক, আমি বদ্যি ডেকে আনি। আর এই নে তোর, না থাক, এই পয়সাগুলো আমার কাছেই থাক। এই রোগ সারাতে কত লাগবে তা তো জানি না। আমি আসছি রে বদ্যি নিয়ে। হ্যাঁ, বদ্যিটা পাগল নাকি? আজকাল তো তুমি কাকার ঘরেও আসো না, বলছি বললো একদম সময় নেই। কেন? সবানন্দ আমার কথা বলছিল বুঝি? কাকা নয়, তবে বামা জিজ্ঞেস করছিল। কেন? ও ও জিজ্ঞেস করছে কেন? আমি কি ওর সাথে একাদক খেলবো নাকি? বড্ড পাকা ওই সবানন্দের ছেলেটা। তোমার সাথে চক্রবর্তী কাকার দেখা হয় মানে? তুই কি ওদের ঘরে গিয়েছিলে নাকি এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ গেছি, তবে কবে গেছি মনে নেই। তুমি তো প্রায় কলকাতা যাও, তা লক্ষ্মীর কোনো খোঁজ পেলে নাকি সেখানে? এ বেটার মতলব তো শহীদের বলে মনে হচ্ছে না। আমার মনে একটা বাসনা ছিল গো খুড়ো, আমাকে তোমার সাথে কলকাতা নিয়ে যাবে।
আমার কলকাতা দেখার বড় শখ। কলকাতা? কলকাতা কি তোর আঁটলা গা নাকি রে? ইচ্ছে হলে সেখানে যাওয়া যাবে, বুঝলি? কলকাতা ঢোকার মুখেই একটা প্রকাণ্ড দরজা আছে, আর সেই দরজার দুপাশে দুটো ইয়া মোটা মোটা পুলিশ দাঁড়িয়ে আছে। তো তোমাকে তো কিছু বলছে না, তুমি ঢোকো কি করে? আরে কলকাতায় এমন কোনো লোক আছে যে আমাকে চেনে না, বুঝলি? আমি যখন কলকাতা যাই তখন সকালবেলা জল খাওয়ার টাকাই লাট সাহেবের সঙ্গে, আর দুপুরের ভাত খাই পুলিশদের সাথে, আর এই রাতের খাওয়ার টাকাই কলকাতার সব বড় বড় লোকদের সঙ্গে। তা আমি ঢুকতে পারবো না? কে যেন বলছিল কদিন আগেই তুমি নাকি কলকাতায় গেছিলে। কে 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 বলছিল? চক্রবর্তী নয় তো? চক্রবর্তী কাকা? হতে পারে, আবার নাও হতে পারে। ওরে জানিস নে কেমন তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালী মা। ওরে জানিস নে কেমন তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালী মা। ওরে তাই বলি চল ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলি চল ও মন, তাই বলি চল ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তুই কোথা থেকে শিখলি এই গান? কই তোর বাবাকে তো কোনোদিন এটা তোকে শেখাতে শুনিনি। আমি ভৈরবী মার কাছে শিখেছি। ভৈরবী মা? তিনি কে? আমার কাছে দুপুরবেলায় আসে। কই তাকে তো কোনোদিন দেখিনি। কি করে দেখবে? তখন তো তোমরা ঘুমাও। সে চুপি চুপি আসে, আমার সাথে গল্প করে, তারপর চলে যায়। না মা, কেউ আসে না। আমি একদিন দেখেছি দুপুরবেলা ও একা একা কথা বলছে। একা একা কথা বলছে? ও বুঝেছি, ছোটরা মাঝে মাঝে ওরকম করে, ভাবে তাদের সামনে কেউ এসে দাঁড়িয়েছে, নিজেদের কল্পনা মতো।